হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম পটেটো স্ন্যাক্সের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের 2টি আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো। অল্প উপকরণে বানানো যায় এইরকম রেসিপি সবার কাছেই ভালো লাগে। এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। উপরে ক্রিস্পি আর ভিতরে নরম, মুখে দিলেই মিশে যাবে। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 2টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোকে এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন এক্সট্রা পানি না থাকে। ভালো করে পানি শুকিয়ে নিতে হবে। তো আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরকম একটি স্টেইনার নিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে আরো ভালো করে ম্যাশ করে নিতে হবে। এতে করে আলুটা অনেক বেশি স্মুথ হবে, যা শুধুমাত্র হাতে করলে এতটাই স্মুথ হবে না। সবটুকু আলু ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নেব। চালের গুঁড়া দিলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব। তারপর এটাকে সমান 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 ভাগ ডো নিয়ে এভাবে রোলের মতো করে নিয়ে তারপর এইভাবে লম্বা করে নেব। এবার ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব। তারপর হাতের তালুর মধ্যে সামান্য তেল মেখে নিয়ে এগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। এভাবে সবগুলো বল তৈরি করে নেব। তো এভাবে সবগুলো ছোট ছোট বল করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে একে একে নাস্তাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না উপরে ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে তেল ভালো করে ঝরিয়ে নেব।
তারপর প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাটি উপরে ক্রিস্পি আর ভিতরে নরম হবে, যা মুখে দিলেই মিশে যাবে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটি বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করবে। আপনারা এটা সসের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।